বলছো বলছো। নমস্কার, আমার নাম ডক্টর পুষ্কর মিত্র। আজকে আমি আপনাদের কাছে শিশুদের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। বিশেষ করে নবজাতক শিশুদের নিয়ে একটা আলোচনা আর কি। এই আলোচনাটা আমি একটা গল্পের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তো কিছুদিনের মধ্যে আমার কাছে দুটো বাচ্চা আসে, দুটোই কন্যা সন্তান, দুটোরই বয়স 10 দিন। দুটো বাড়ির লোকের সমস্যা তারা নিয়ে এলো। একটা বাড়ির লোক আমাকে বলল যে বাচ্চাটার কন্যা সন্তানটার স্তনটা একটু বেড়ে গেছে, তা আপনি একটু আপনার কাছে ওই জন্য নিয়ে এসেছি, আমরা চিন্তিত। আমি বললাম ঠিক আছে। আর একজন বললো কি কন্যা সন্তানটা জ্বর আসছে, সবসময় কাঁদছে, স্তনটা ফুলে গেছে, তাই জন্য আপনার কাছে আমি নিয়ে এসেছি। বললাম ঠিক আছে। তো আমি যখন প্রথম বাচ্চাটাকে পরীক্ষা করলাম, বাচ্চাটা একদমই নর্মাল, 10 দিনের বাচ্চা, খুব সুন্দর খাচ্ছে, মায়ের দুধ খাচ্ছে, এবং তার স্তনগুলো হালকা বেড়ে গেছে, ছোট ছোট শক্ত শক্ত মতো। তো আমি বাড়ির লোককে বললাম যে এই যে কন্ডিশনটা খুবই নর্মাল, বাচ্চাদের ক্ষেত্রে হরমোনাল ওভার অ্যাক্টিভিটির জন্য মায়ের দেহ থেকে কিছু হরমোন বাচ্চার শরীরে আসতে পারে। সেক্ষেত্রে আমাদের যে ব্রেস্ট টিস্যুগুলো আছে, স্তনের যে টিস্যুগুলো আছে, সেগুলো হরমোনের প্রভাবে প্রভাবিত হয়ে ওইগুলো বৃদ্ধি পায়। এটা খুবই নর্মাল প্রসেস, এই জন্য একটু উঁচু লাগতে পারে যেহেতু স্তনের যে টিস্যুগুলো বৃদ্ধি পেয়েছে। তো কিছুদিনের মধ্যেই আপনা আপনি কমে যায়, এতে কিছু করার প্রয়োজন হয় না। না গরম সেক, না ঠান্ডা সেক, না ওইখান থেকে অনেকে করে কি ওইখানটাকে ব্রেস্টটাকে টিপে দুধ বের করে দেয়, ঠিক আছে? এই জিনিসগুলো করার কোনো প্রয়োজন থাকে না। বাড়ির লোক বললো ঠিক আছে, আমরা তাহলে যাচ্ছি। ব্যাস, ওখানে ঠিক হলো। বাকি যেমন ভিটামিন খাচ্ছে খাবে। আর একটা যখন বাচ্চাকে আমি পরীক্ষা করতে গেলাম, দেখলাম যে বাচ্চাটার বাঁ দিকের যে স্তনটা আছে, ওই জায়গাটা ফুলে গেছে, ফোড়া মতো হয়েছে, ওখান থেকে রক্ত বেরোচ্ছে। আমি বাড়ির লোককে জিজ্ঞেস করলাম আপনারা কি কিছু করেছেন? বলছে হ্যাঁ, আমরা ঘরোয়া পদ্ধতি করেছি, আগেকার দিনে যেমন করতো, আমরা ওখান থেকে দুধ টিপে বের করেছি। এবার হয়েছে কি, যদি হরমোনাল অ্যাক্টিভিটির জন্য স্তন যে টিস্যুগুলো আছে, ব্রেস্ট টিস্যুগুলো, ওইগুলো যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে যদি ওখানটাকে প্রেস করা হয়, কিছু মিল্কের মতো সিক্রেশন বেরোতেই পারে। কিন্তু এতে জিনিসটা যেটা ক্ষতি হয়, আমাদের শরীরে বসবাসকারী কিছু জীবাণু ওইখানে মানে প্রেস করার জন্য ওইখানে ব্রেস্টে আক্রমণ করে। সেক্ষেত্রে ওই বাচ্চাটার হয়েছে কি, ওখানে ব্রেস্টে ইনফেকশন হয়ে গেছে। তো এবং ব্রেস্ট একটা অ্যাবসেসের মতো হয়ে গেছে, যেটার জন্য বাচ্চাটার জ্বর আসছে, বাচ্চাটা কান্নাকাটি করছে। তো ওই বাচ্চাটাকে আমরা করলাম কি, অ্যাবসেসটা ড্রেন করতে হলো, এবং আমরা অ্যান্টিবায়োটিক দিলাম কিছুদিনের জন্য, ফলো আপ করলাম। বাচ্চাটা 7 দিন পর গিয়ে ঠিক হলো। কিন্তু ব্যাপারটা হলো কি, বাচ্চাটা একটা কষ্টের মধ্যে দিয়ে গেল, যেটা দরকার ছিল না। তো আমরা এই গল্পটার মাধ্যমে আমি কি বোঝাতে চাইলাম, যে এমন কিছু জিনিস আছে যেগুলো নবজাতক শিশুর জন্য নর্মাল, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে এক এক করে বলবো। কিন্তু এই যে নর্মাল জিনিসগুলো আছে, সেইগুলোর ক্ষেত্রে কি করবেন, তার থেকেও বড় কথা হচ্ছে কি করবেন না। এর জন্য যদি কোথাও আপনাদের মনে সন্দেহ হচ্ছে, কনফিউশন হচ্ছে, ডাক্তারবাবুদের কাছে যান। ঘরোয়া পদ্ধতি যেটা আগেকার দিনে ফলো করা হতো, এখন দয়া করে বাচ্চাদের উপর প্রয়োগ করতে যাবেন না। এই যে কন্ডিশনটা, এটার নাম হচ্ছে ম্যাস্টাইটিস নিওনেটারাম। হরমোনাল অ্যাক্টিভিটির জন্য ব্রেস্ট টিস্যুগুলো, যেটা আমি আগে বললাম, বৃদ্ধি পায়। খুবই নর্মাল প্রসেস, কিছুদিনের মধ্যে এমনি ঠিক হয়ে যাবে। বাড়িতে গরম সেক, ঠান্ডা সেক, বা প্রেস করে দুধ বের করা, যেটাকে আগেকার দিনে বলা হতো উইচ মিল্ক, মানে শয়তানের দুধ, সেই জিনিসগুলো বের করবেন না, ওতে নাহলে ইনফেকশন হতে পারে। যদি আপনাদের মধ্যে সন্দেহ হচ্ছে যে বাচ্চাটাকে নিয়ে আমি চিন্তিত, আমি কনফিউজড, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আপনাদের কাছাকাছি। ধন্যবাদ।